হিসেবে আমরা আসছি তাকে দেখার জন্য। নৃশংস হামলার গুরুতর আহত কক্সবাজারের ছাত্রদল নেতা সাকিব উদ্দিন অভির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে চট্টগ্রামের হাসপাতালে অভিকে দেখতে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতারা। প্রতিনিধি দলটি অভির চিকিৎসার খোঁজ খবর নেন, পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। বক্তব্যে ডক্টর রফিক বলেন, নির্বাচন বানচাল করতে একটি অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। মস্তিষ্কে রক্তক্ষরণ ও কিডনি ফেইলিউরে অভির অবস্থা এখনও আশঙ্কাজনক। এই হামলায় যুবদল নেতা রহিমউদ্দিন শিকদার নিহত হন, যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামায়াত শিবির সন্ত্রাসীরা। কিছু দল যারা চাচ্ছেন এদেশে একটি অস্থির রাজনীতি তৈরি করতে, তাদের উদ্দেশ্য একটাই যে এদেশের নির্বাচনকে তারা কিভাবে প্রলম্বিত করা যায়, কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই তারা তাদের দৃঢ় চেষ্টা করছে। কবির অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তিনি কিন্তু একটি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, কারণ তার রেনাল ফেইলিউর ডেভেলপ করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিষয়টি অবগত হন এবং অবগত হয়েই আমাদেরকে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে যাই হোক, এবং কিন্তু চিকিৎসার ব্যাপারে যেন ত্রুটি না হয় সেই ব্যাপারে কিন্তু আমাদের এখানে পাঠিয়েছেন। জামাত যে শুধু বিভাজনের রাজনীতি করছে সেটি নয়, একই সাথে জামাত বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে যে বিভাজিত রাজনীতি কায়েম করছে তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। আজকে আমরা এখানে প্রশ্ন রাখতে চাই যে চকবাজারের হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে তারা মব তৈরি করে যে বিভ্রান্ত করেছে, কিন্তু আমরা দেখলাম যে কক্সবাজারে যে একটি হত্যাকাণ্ড হলো জামাত নেতাদের দ্বারাই, সে হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু কথিত সাধারণ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। এটি আমরা ধিক্কার জানাচ্ছি এবং জামাতের যে সন্ত্রাসী কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। বিএনপির দাবি, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।